এখন মানুষ অনেক স্বাস্থ্য সচেতন, অনেকেই ময়দা খায় না আর বিশেষ দিনগুলোতে নিরামিষ খায়। তো ডিম ছাড়া, ময়দা ছাড়া এত সুন্দর একটা কেক কিভাবে বানালাম চলুন দেখি। নমস্কার বন্ধুরা, বংরাধুনী রান্নাঘরে ফিরে এলাম নতুন পর্বে। আমি লিপিকা। প্রথমে একটা বোল নিয়েছি, মিক্সিং বোল। তাতে দিচ্ছি 1 কাপ দই, দিচ্ছি 2 চামচ কফি পাউডার, আর দিচ্ছি দুধ। 1 কাপ আন্দাজ দুধ দিলাম। এরপর এখানে 60 গ্রামের মতো তেল দিলাম। বেকিং পাউডার, বেকিং সোডা দিলাম। যতটা বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা তার ডাবল দিয়েছি। দিচ্ছি আটা, রেগুলার রুটি করার জন্য যে আটা ব্যবহার করি সেই আটা। সবকিছু একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে। এরপর ঘনত্ব বুঝে আরো 1/2 কাপ আটা আমি এখানে ব্যবহার করছি। সবকিছু মিশিয়ে নেব, লাম্পস যাতে না থাকে। খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গোটা চিনি। চিনিটা গোটা অবস্থায় দিলাম, কেন যত বেশি নাড়ানো হবে তত ভেতর থেকে লাম্পসের ব্যাপারটা থাকবে না, আর কোনো গুটি মতো থাকবে না, আর চিনিটাও গলে যাবে, খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে একটা ভারী মতো সসপ্যান নিয়েছি, যেটার ভেতরে বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম, আর এখানে ফ্রি হিট করে নিয়েছি। এখন এবার এখানে 40 মিনিটের জন্য এটা বসিয়ে দিচ্ছি। একদম 40 মিনিটের জন্য এটা বন্ধ করে বসিয়ে দিচ্ছি। মুখটা বন্ধ করার জন্য লবঙ্গ ব্যবহার করেছি। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ঢাকাটা খুলছি। তখন এবার দেখুন ওপরটা বেশ খানিকটা হয়ে গেছে। এবার ওপর থেকে কাজু বাদাম, পেস্তা আর আখরোট দিয়ে দিলাম, ওপরে দিয়ে দিলাম। এখন বেশ খানিকটা হয়ে গেছে তো, আর নিচে পড়ে যাবে না, ওপরে বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম। ব্যাস, ঠান্ডা হলে পরিবেশন করুন। ওপর থেকে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। একদম 40 মিনিটের মধ্যে বাড়িতেই তৈরি করে নিলাম জন্মদিনের কেক। আজ আমার হাজবেন্ডের জন্মদিন ছিল। উনি তো অনেক কিছু মেনটেন করেন। ওনার জন্মদিন পারপাসে ময়দা, সুজি, ডিম, ক্রিম ছাড়াই তৈরি করে নিলাম। নিজেরাই ওনার জন্মদিন সেলিব্রেট করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। আর আছে সাথে কিছু উপহার। হ্যাঁ বন্ধুরা, আচমকাই কিছু অতিথি চলে আসে, সাথে নিয়ে আসে কিছু গিফট। তো তাদের আমি কিভাবে আপ্যায়ন করলাম সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।